যাচ্ছিলাম কাশফুলের বনে কাশ খাইতে, কিন্তু মাঝ রাস্তায় পথ ভুল করে চলে আসছি শাপলার বিলে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। দেখতেই তো পাচ্ছ আমি কত ভালো আছি। যাচ্ছিলাম এক জায়গাতে কাশফুল দেখতে, কাশবনে, কিন্তু রাস্তা ভুল করে মানে ভ্যানালা নিয়ে আসছে শাপলার বিলে। আর আমার মতন কে কে এরকম হাবাইতির মতন করো বলো তো? আমি তো মানে মেয়ে মানুষ নামানতেই মনে হয় হাবাইতে, নাকি আমি হাবাইতির মতন করছি? ফুল দেখে আর সহ্য করতে পারিনি। কি করব, এদিকে শাকও তুলেছি, ফুলও তুলেছি, আবার মানে ঢ্যাপও তুলেছি। মানে কি বলবো, এত সুন্দর ফুল ফুটে আসে, দেখে কি আর সহ্য করা যায়? মেয়ে মানুষ নামানতেই মানে লোভী। শাক, ফুল, মাছ দেখলে এরা ঠিক থাকতে পারে না, তাই না? আমি চাচা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে, চাচা মেয়ে এগুলো কী করবেন, এত তুলে কী করবেন? চাচা মেয়ে বলল যে, আমি এগুলো বিক্রি করব, ঢ্যাপ বিক্রি করব, ফুলও বিক্রি করব, তারপর হলে ঢ্যাপের খই বানাবো, এই জন্যই এত তুলেছি। তারপরে যে আমি অনেকগুলো তুললাম, তুলে নিয়ে যে বাড়িতে চলে আসলাম। আর বিলে বেশি পানি ছিল না, এই জন্য বেশি ডানটি হয়নি। আর এগুলো ছোট ছোট ফুল, মানে বেশি পানি থাকলে, বিলে বেশি পানি থাকলে পানির উপরে এগুলো ভাসে। আর আমরা যখন গেছি তখন পাতা পানি ছিল, বেশি পানি ছিল না। তারপর মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছিল। যখন ভরা বর্ষার সময় এই ফুলগুলো ফোটে, দেখতে যা সুন্দর লাগে। তারপর আমার মেয়ে তো ছোট ছোট ঢ্যাপ তুলেছে, মানে বেশি পোক্ত হয়নি। আর এই যে পোক্ত হয়নি দেখিয়ে যে, তারপরও মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছে। আর অনেক ফুল তুলেছি। আর দুঃখের বিষয় হলো কি, আমি শাকগুলো রেখে চলে আসছি। শাকগুলো একখানে তুলে রেখে পালা করে রাখছিলাম, আর আমি শাকগুলো তুলতে ভুলে গেছি, শাকগুলো নিয়ে আসতে পারিনি। অনেকগুলো শাক তুলেছি। আর ঢ্যাপগুলো একদমও মানে পোক্ত ছিল না, আবার একবারে জালি ছিল না। মানে এই সময় এই ঢ্যাপগুলো খেতে অনেক ভালো লাগে। বাড়িতে আসার পর আমার ভীষণ তো মন খারাপ হলো যে এত কষ্ট করে শাকগুলো তুললাম, আর শাকগুলো আমি বাড়িতে নিয়ে আসতে পারলাম না। এই রোদের মধ্যে কষ্ট করে শাক তুললাম, মানে আমার মেয়ে ভুল করে তোলেনি, আর আমারও খেয়াল নেই। আমি ভাবছি যে আমার মেয়েটা শাকগুলো তুলেছে, এখন দেখি যে নাও শাকগুলো উঠাইনি। মানে শাক এক জায়গায় রাখছিলাম, আর ফুলগুলো এক জায়গায় রাখছিলাম, এই জন্য বুঝতে পারিনি। তারপরে মানে বিলের মধ্যেই মেঘ ধরাইছে, সঙ্গে সঙ্গে আমরা বাড়ি চলে আসছি, বেশি দেরি করিনি। বাড়িতে এসে সময় পাইনি যে এত মেঘ ধরাইছে, প্রচুর মেঘ। আর ঝড় বৃষ্টি অনেক হয়েছে, আমাদের এখানে প্রচুর মেঘ হয়েছে। এই বছরে মনে হয় যে এরকম ঝড় বৃষ্টি মেঘ হয়নি যে আজকে হয়েছে। আপু ভাইয়ারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি ভয়েস দিচ্ছি, সেজন্য কেমন যেন শব্দ হয়েছে।